আমার বড় দাদার অনুরোধে গ্লুটেন ফ্রি আটা দিয়ে আলু দিয়ে চমৎকার পরোটা তৈরি করেছি, সাথে ডিম, 2 ধরনের মাংস, ভাজি সবই ছিল। তোমাদের সাথে একটা রেসিপি দিব মজাদার পরোটার, আর সেই সাথে রিকোয়েস্ট করেছেন আমার বড় দাদা, জাজাকাল্লাহু খায়রান ফর হিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার রেসিপিতে চলে যাই। এখানে দেখে নিয়েছো আন্দাজ মতো আমি ওয়াটার বা পানি, তার সাথে আমি আন্দাজ মতো লবণ বা সাল্ট দিয়েছিলাম। পানিটা একটু বলকানি আসার পরে আমি 2 মগ আটা দিয়ে দিলাম। 2 মগ আটা দেওয়ার পরে ভালো করে আমি সেগুলোকে নেড়ে চেড়ে সিদ্ধ করে, আমরা যারা রুটি বানাই জানি কি প্রসেসিং, সিদ্ধ করে নিয়ে তারপর আমি 2টো আলু, 2টো লাল আলু, সেটা যে কোনো আলু দিয়ে করা যায়, আলু পরোটা করেছি আমি। 2টো লাল আলু ওভেনে সিদ্ধ করে ছিলে নিয়ে দেন আমি ম্যাশ করে তোমার ভাইয়াকে দিয়েছি যে আটার সাথে একটু মাখিয়ে দাও। তারপরে তোমাদের ভাইয়া খানিকটা অলিভ অয়েল দিলাম আটার সাথে, সেগুলো ভালো করে ময়ান করে দিলেন। তারপর আমি গোল্লা করে পরোটা বানালাম। প্রথমে আমার ছেলেকে খেতে দিলাম, তারপর তোমার ভাইয়াকে দিলাম, আর দাদাকে বলছি যে দাদা এটা অনেক ইয়াম্মি একটা পরোটা হয়, তবে এখানে কিছুটা চালের গুঁড়া মিক্সড করে নিতে হবে। আমি যেমন 4 কেজি 4.5 কেজি আটার সাথে আধা কেজির মতো চালের গুঁড়ো, রাইস ফ্লাওয়ার মিক্সড করে নিয়েছিলাম। চমৎকার পরোটা হয়েছে এবং রুটিটাও ইজিলি হবে আলহামদুলিল্লাহ। দেখো আটাটা মাখিয়ে নেওয়ার পর আমি গোল্লা করে নিচ্ছি। তারপর আমি কিভাবে বানালাম সেটাও তোমরা দেখবে। আমি কি দিলাম এখানে, কিন্তু 2টো লাল আলু আমি সিদ্ধ করে ছিলে ম্যাশ করে দিয়েছি, তোমাদের ভাই এই আটার সাথে মিশিয়ে অলিভ অয়েল দিয়ে মাখিয়ে দিয়েছেন। তারপর আমি রুটিগুলো মেক করেছি। আর এখানে যে রুটিগুলো দেখতে পাচ্ছ তোমরা অলরেডি, কিন্তু দেখো আমি রুটিগুলো তোমার সহজ প্রসেসিংটা বলে দিলাম, প্রসেসিংটা। আর এখানে যে রুটিগুলো দেখছো তোমাদের ভাইয়া আমার বাবু খেয়ে নিয়েছিলেন, আমি তো রোজা ছিলাম। আমি এই রুটিগুলো করে রেখেছি, হালকা সেকে ঠান্ডা করে জিপার ব্যাগে রেখে দিয়েছি। তার ফাঁকে মাঝখান দিয়ে আমিও ইফতার করে ফেলেছি এই মাত্রই। আর পরোটার সাথে যেটা করেছি, ডিম দিয়েছি, চিকেন ছিল, 2 ধরনের চিকেন রান্না করেছি আজকে। সেই চিকেন ছিল, ভেজিটেবল ছিল, আর ডিমটা আমাদের কমনলি করতেই হয়। আমার ছেলেকে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে করে দিয়েছে। এখন তোমাদের ভাইও এইভাবে খাবে। এখন কিছু করার নাই, তাড়াহুড়ো করে আর কুলাতে পারছিলাম না, ওটা আর মাখাইনি। ডিমটাকে ফেটিয়ে নিয়ে দেন কুসুমটা ভেঙে তার উপরে পেঁয়াজ এবং ধনে পাতা, কাঁচামরিচ, লবণ মিশিয়ে ডিমটা ভেজে দিলাম। তারপরে চা বানিয়ে দিলাম, সবাই খেয়ে নিল। আমিও খেয়ে উপরে এসে ভাবলাম যে আগে একটু ভিডিওটা মজাদার এই রেসিপিটা শেয়ার করে নেই। খুবই ইজি এবং সহজ একটা রেসিপি, কিন্তু ভীষণ মুখরোচক। আলু পরোটা আমরা জানি সবাই আমরা অনেক পছন্দ করি। এটা তোমাদের ভাইয়ের জন্য রেডি করেছিলাম, অলরেডি খাওয়া ডান। তারপরে ভাবলাম যে রেসিপিটা শেয়ার করে দেই তোমাদের সাথে। আর মেনলি যে জন্য রেসিপিটা শেয়ার করা সেটা হলো, আমার বড় দাদা বললেন যে আটাটা দিয়ে রুটি বানিয়ে রেসিপি করে দেখাবি, তাহলে আমরা সবাই কিনবো, তোদেরকেও বেশি করে কিনে দিব। দ্যাটস ওয়াই আমি চেষ্টাটা করলাম তোমাদের সাথে। আর এখানে দেখো স্পাইসি মিডিয়াম হার্ড চিকেন উইথ পাপাইয়া, গ্রিন পাপাইয়া, অর্থাৎ মধ্যম মুরগি, মানে যেটা একদম বেশি শক্ত না এরকম মুরগি, কাঁচা পেঁপে দিয়ে রান্না করেছি। আর এখানে কাঁচা পেঁপে দিয়ে মুরগিকে শুধু ব্ল্যাক পেপার, লবণ, সল্ট, সয়া সস দিয়ে রান্না করেছি। দ্যাটস ইট। আল্লাহ হাফেজ।